কঠিন বাধা পেরিয়ে পঞ্চসিন্ধু জয়, জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলার সাঁতারু সায়নী। আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন, কঠিন বাধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চসিন্ধু। এবার নতুন সম্মান পেতে চলেছেন সেই সায়নী দাস। জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে কালনার এই সাঁতারুর হাতে। ভারত সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রকের তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2023 পেতে চলেছেন বাংলার মেয়ে সায়নী। আগামী 17 জানুয়ারি তার হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম এই সংবাদটা শোনার পর আপনার অনুভূতিটা? অবশ্যই ভালো লেগেছে। আর এরকম এই অ্যাওয়ার্ডটা আমার পরিচিত অনেক সুইমার ফ্রেন্ড যারা রয়েছে তারা পেয়েছেন, তো সেটাও কিছুটা আন্দাজ আগেই ছিল যে কিরকম হয় বা কি অনুভূতি হয়, তো সেটা নিজে অনুভূত হলো, এটাই ভালো লাগছে। মানে প্রত্যাশিত ছিল পাবো? এক বছর আগেই জানতাম, কারণ আমার ভেরিফিকেশন হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো আর হোম মিনিস্ট্রি থেকে অফিসাররা এসেছিলেন ভেরিফিকেশন করতে জুলাই মাসে 2024 সালে। কিন্তু তখন তো জানাতে বারণ করেছিলেন, আর এটা ভেরিফিকেশন মোডে ছিল, তাই আমরা মোটামুটি জানতাম যে পেতে চলেছি। আর এটা কালকে আমার স্পোর্টস দপ্তর থেকে আমাকে মেল এসেছে, সেখানে জানানো হয়েছে যে আমি আগামী 17 জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি। আর এই তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড। কষ্ট তো অবশ্যই করতে হয়েছে, আর এই ধরনের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে সেই ক্যাটাগরিতে পৌঁছতে হয়, তবেই সিলেক্টেড হওয়া যায়, তবেই পাওয়া যায়। পাওয়াটা অনেক পরের কাজ, সিলেকশন হওয়াটাই একটা বড় ব্যাপার। আর লড়াই বলতে, সত্যি কথা বলতে, ওপেন ওয়াটার সুইমিং নিয়ে ভারতবর্ষে প্রথমত কোনো চর্চা নেই, পরিকাঠামো নেই, গভর্নমেন্টের সেরকম হেল্পও নেই। এটা দুঃখজনক যে গভর্নমেন্ট যারা সাকসেসফুল হচ্ছে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু এই সাকসেসফুল হওয়ার পিছনের যে রাস্তাটা সেখানে তাদের কোনো সাথ পাওয়া যাচ্ছে না। তো এই প্রবলেমটা ফেস করেই আজকে এই জায়গায় আসতে পেরেছি, কিন্তু যে পথটা সেটা অবশ্যই মসৃণ ছিল না। আর কি এক্সপেক্ট করেন? প্রথমত আমি মনে করি এই যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি, 140 কোটির দেশ, যেখানে অ্যাওয়ার্ডের চিঠিতে কিন্তু নিচে লেখা ছিল সায়নী দাস, বারুইপাড়া, কালনা, বর্ধমান। এটা আমার কাছে খুবই গর্বের যে ন্যাশনাল লেভেলে কালনার নামটা পৌঁছচ্ছে, কালনাকে গর্বিত করতে পেরেছি। আর এটা আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা ইয়ং জেনারেশনকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে আকৃষ্ট করবে। এবং আমার যদি কোনো স্বপ্ন থাকে সেটা অবশ্যই সপ্তসিন্ধু সাকসেসফুলি পার করা, তারপর আমি কোচিং নিয়ে চিন্তা ভাবনা করছি। এটা আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম, যদি উৎসর্গ করতে হয় তো আমি করব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যারা লড়াইয়ের ময়দান ছেড়ে কোনোদিন যায় না, যারা সবসময় লড়াই করে, সেটা ছেলে হোক মেয়ে হোক, কোনো জেন্ডার নয়, কোনো রেস নয়, কোনো স্কিন কালার নয়, আমি তাদেরকে উৎসর্গ করব যারা ফাইট করে অ্যাকচুয়ালি। প্রথমত আমি তো দিল্লিতে তো যাচ্ছি, ওখানে নিশ্চয়ই আমাদের একটা মিট হয়, গেট টুগেদার হয়, রাষ্ট্রপতির সাথে হোক, ক্রীড়ামন্ত্রীর সাথে হোক। তো আমি অবশ্যই এই ইস্যুটা ওখানে তুলে ধরার চেষ্টা করবো যে ওপেন ওয়াটার সুইমিং এর যদি কোনো পরিকাঠামোগত যদি কোনো উন্নতি সম্ভব, সেটা অ্যাপিল করার চেষ্টা করব। আর আমি ভীষণভাবে মিডিয়াদেরও এটা আমি বলবো যে প্লিজ যত অ্যাডভেঞ্চার যে স্পোর্টসগুলো হয় সেগুলো কভারেজ অন্তত আর একটু বেশি করলে খুব ভালো হয় মানুষের কাছে পৌঁছতে। সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেলে পার হন। ইতিমধ্যে সায়নী দাস 2017 সালে ইংলিশ, 2018 সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং 2019 সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর 2022 সালে হাওয়াই দ্বীপপুঞ্জের 44 কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। পরের লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল। তো সত্যিই খুব গর্বের, কারণ আজকে যখন এই পুরস্কারটা যখন হাতে পাবে তখন তো ঘোষণা করবে যে কালনার মেয়ে সায়নী দাস। আমরা কালনাটাকে আজকে ভারতবর্ষের মানচিত্রে আরও নতুনভাবে প্রতিষ্ঠিত করা যাবে, এটা তো একটা গর্বের বিষয়। কারণ এখানে আমার বেড়ে ওঠা, এখানে আমার জন্ম, এখান থেকেই প্র্যাকটিস, এখান থেকেই সায়নীকে উত্তরণ হয়েছে। তো সেই জায়গাটা যখন বারবার মানুষের মধ্যে হাইলাইট হবে 140 কোটি মানুষের কাছে, তো এটা তো সত্যি খুব বাবা হিসাবে গর্বিত। এবং ওকে পাশে আমরা প্র্যাকটিস করাতে পেরে এটাও আমার কাছে গর্ব বলে আমি মনে করছি। জিমের ভালো ব্যবস্থা ছিল না, একটা ভালো জায়গায় ওর প্র্যাকটিস করার যে ক্ষেত্রগুলো দরকার সেগুলো কিছুই ছিল না। আমাকে এখান থেকে দৌড়ে চলে যেতে হতো, রিসরাতে ওকে নিয়ে রাত্রিবেলা বেরোতাম, দুপুরবেলা বাড়িতে ফিরতাম, আবার বিকেলবেলা থেকে ভোরবেলা চলে যেতাম। এইভাবে ওর প্র্যাকটিসটা বজায় ছিল
এবং পরবর্তী ক্ষেত্রে যখন ওপেন ওয়াটারে আসে 16 সালেও হচ্ছে 81 কিলোমিটার গঙ্গাপক্ষে মুর্শিদাবাদে, সেখানে তার শুরু হয় 81 কিলোমিটার দিয়েই। সেখানে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল এবং ছেলে এবং মেয়েদের মধ্যে মিলিয়ে হচ্ছে 9ম স্থান পেয়েছিল। এবং তারপরের থেকেই ইংলিশ চ্যানেল, রডনেস চ্যানেল, ক্যাটালিনা, মলকাই, সুগারু এখন বাকি আছে এবং জিব্রাল্টা বাকি আছে, কুক স্টেট এবং হচ্ছে নর্থ চ্যানেলও অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এইভাবেই এর মধ্যে দিয়েই চলছে। আমাদের একমাত্র সহায় সেটা হচ্ছে গঙ্গা এখানে পাশে আছে, ভাগীরথী, স্রোতের পক্ষে এবং বিপরীতে সেটাও প্র্যাকটিসটা করতে পারে। যেটা বাইরে এনলেস পুল বলা হয়, যেটাকে কৃত্রিম স্রোত তৈরি করে তারা প্র্যাকটিস করে, সেটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। সেটা আমরা গঙ্গাতেই ওকে মেটাতে হয়। ঘোলের স্বাদ দই মানে যেটা বলে সেটা ওকে করতে হচ্ছে। গঙ্গা আছে বলেই আমরা এই জায়গাটাও যেতে পারছি। কেমন লাগছে মেয়ে জাতীয় পুরস্কার পাচ্ছে? ভীষণ ভালো। মা হিসাবে মানে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে। আর শুধু মা হিসাবে আমিই নই, আমার মানে পরিচিত সবাই এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এছাড়া আমার মেয়েকে যারা খুব ভালোবাসেন, যারা ওর সবসময় পাশে থাকেন, সবারই একটা মানে গর্বের দিন বলা যেতে পারে। তো আমরা খুব গর্বিত, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এর আগে তো যেগুলো ও যেসব জায়গায় গেছে অনেক সম্মানিত হয়েছে অনেক জায়গাতেই, তবে জাতীয় পুরস্কারে একটা মাত্রাই আলাদা, যেটা মনে হয় সবাইকে আরও নতুন করে উজ্জীবিত করতে পারে। তো সায়নীকেও সেটাই করবে। তো এই পুরস্কারটা আমরা গতকাল আর কি মেল মারফত জানতে পেরেছি যে ও পাচ্ছে। তো আমি মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত আনন্দিত। সর্বশেষেও সব মানে চ্যানেল ক্রস করার পর যখন ন্যাশনাল ফ্ল্যাগটা ওড়াই, তখন সব কষ্ট আর কি দূর হয়ে যায় আর কি। তখন একটা আলাদা অনুভূতি। তখন মনে হয় যে হ্যাঁ, আমার মেয়ে দেশের জন্য কিছু করতে পারলো, এটা খুব ভালো লাগে। কালনা থেকে অলোক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।